চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, তারেক রহমান চট্টগ্রাম জনসভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল এবং নতুন বার্তা দেওয়ার কথা ছিল। ঠিক কি বার্তা তিনি দিয়েছেন বিস্তারিত জানাবেন। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই ধরনের বক্তব্যের মধ্যে দিয়ে চট্টগ্রামের সমাবেশ শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে তিনি এই মঞ্চে সমাবেশে বক্তব্য দেন এবং বক্তব্য শেষ করে তিনি ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি এর আগে তিনি সকাল 11:30 এখানে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি 12টায় এখানে আসেন। এই সময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছাড়াও সিনিয়র নেতৃবৃন্দরা ছিলেন। সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। তিনি বলেছেন যে ধানের শীষকে বিজয়ী করতে তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়ন করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আমির খসরু বলেছেন যে আগামী নির্বাচনে জনগণ অবশ্যই যাতে ধানের শীষকে বিজয়ী করে, সেই ক্ষেত্রে 31 যে দফা আছে বিএনপির, সেই দফাটি নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়া, এমনটি জানিয়েছেন। এরপরে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন শুধু সমালোচনা করে দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য যেটি কল্যাণকর সেই ধরনের কাজ করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন যে 31 দফা বাস্তবায়নে যাতে তারা কাজ করে এবং ঐক্যবদ্ধ থাকে। আমরা দেখতে পেয়েছি যে তার এই সমাবেশকে কেন্দ্র করে এই প্লো গ্রাউন্ড যে মাঠটি রয়েছে, এখানে জনসমাগমে একদম কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং চট্টগ্রামের 16টি আসন রয়েছে। 16টি আসন থেকে সাধারণ নেতাকর্মীর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামবাসীদেরকেও আসতে দেখেছি তার বক্তব্য শোনার জন্য। 20 বছর পরে তিনি এখানে এসেছেন এবং এখানে এসে তিনি বক্তব্য রেখেছেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে বক্তব্য রেখেছিলেন। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করে রেখেছে এই মাঠটি। এরপর এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং সেখানে গিয়ে তিনি একটি সমাবেশ করবেন। এরপরে কুমিল্লায় তিনি সমাবেশ করবেন। এরপরে নারায়ণগঞ্জে সমাবেশ করে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। মূলত